কেবলমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। সেই দিন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দয়া করে অনুগ্রহ করে 7 শ্রেণীর মানুষকে ডেকে 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 তার রহমতের ছায়ায় আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। পুরুষোচিত কণ্ঠে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন, আল্লাহ আরশের ছায়ার নিচে সেই দিন কয় শ্রেণীর মানুষকে জায়গা দিবেন? আরো জোরে বলেন, কয় শ্রেণী? ওই 7 কাতারের ভেতরে আমরা থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, থাকতে চাই কি চাই না? একটা দুইটা হাদিসের কিতাব নয়, বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থেই হাদিস বর্ণিত হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ সহ অনেকগুলো হাদিসের গ্রন্থে এক যুগে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের সেই মহা বিভীষিকাময় দিনে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যেই ব্যক্তির অন্তর, মসজিদের সাথে যে ব্যক্তির অন্তরের সম্পর্ক, অন্তরের টান থাকে। 4 নম্বর হলো রাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করে। 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবি ওয়া জামাল, ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী অভিজাত বংশীয় রূপসী মেয়ে তাকে যখন তার চরিতার্থ করার জন্য আহ্বান জানায়, আর সে যখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, ওই ব্যক্তি যার ডান হাত কি দান করেছে বাম হাত টেরও পায় না। 7 এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয়ে, যে ব্যক্তির চক্ষু থেকে আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি ঝরে, সেই আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তি। এই হলো মোট 7 শ্রেণীর 7 ব্যক্তি। এই 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। কয় শ্রেণী? পুরুষ মানুষের মতো বলেন, আপনারা তো বেডা মানুষ, বেডি মানুষের মতো বলেন, নাকি শরীফ থেকে শরীফা হয়ে গেছেন আপনারা? এখন তো কি শয়তানি চলে, শরীফ নাকি মুন্না কি কোনোদিন মুন্নি হতে পারে? এটা মুখে মুখে পারবে, কিন্তু শরীরের যন্ত্রাংশ পাল্টাইয়া হইতে পারবে না। ঠিক আছে কথা? এগুলো শয়তানি। ইবলিস এখন রিটায়ার্ডে চলে গিয়েছে, আর ভাবতেছে আমি আর কি জাতের শয়তানি করি, আমার চেয়ে বড় শয়তান এখন বাংলাদেশে বের হয়ে গেছে। আল্লাহ শয়তানি থেকে জাতিকে হেফাজত করেন। তাহলে আরশের ছায়ার নিচে জায়গা পাবে কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন, কয় শ্রেণী? আমরা এই 7 কাতারে থাকতে চাই তো? কারা কারা চান না হাত তুলেন। মাশাআল্লাহ, আপনার এলাকার মানুষ খুব মনোযোগী, আলহামদুলিল্লাহ পড়েন। আমি ভাবছি আমাকে 11:30টার দিকে উঠাইছে, মানুষের মনোযোগ নাই, কিন্তু এখানে ব্যাপার দেখতেছি উল্টা, মনোযোগ আরো বাড়ছে। আলহামদুলিল্লাহ পড়েন। তা আপনাদের মনোযোগ যদি বাড়ে, আমারও আজকে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। তাহলে কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। এবার আসেন তো, এই 7টি গুণে গুণান্বিত হওয়া কি এতই সহজ? কি মনে হয় আপনাদের এতই সহজ? আসেন তো একটু শুরু করি। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা। আগে খেতার কথা না নেতার কথা? জোরে বলতে হবে, আগে খেতার কথা না নেতার কথা?
নেতার কথা এখানে আগে আসলো কেন? ড্রাইভার ঠিক না থাকলে গাড়ি ঠিক থাকবে? কই যাবে? রাস্তায় না খাদে? জোরে বলেন। ড্রাইভার অদক্ষ হলে গাড়ি যেমন খাদে যাবে, যে কোনো সমাজের নেতা ঠিক না হলে ওই সমাজ নষ্ট হয়ে যাবে। এজন্য আগে কি ঠিক করতে হয়? গাড়ির জন্য আগে প্যাসেঞ্জার ঠিক করে না ড্রাইভার ঠিক করে? জোরে বলেন। গাড়ির জন্য আগে প্যাসেঞ্জার না ড্রাইভার? সমাজ বা জনপদের জন্য আগে কি লাগে? শেষরা, চোর, চামার, দুর্নীতিবাদ, লুটপাটকারী, বদমাইশ, গুন্ডা, পান্ডা যখন সমাজের নেতা হয় ওই সমাজ তখন নষ্ট হয়ে যায়। আর আল্লাহওয়ালা মানুষরা যখন সমাজকে নেতৃত্ব দেয় ওই সমাজে তখন জান্নাতি পরিবেশ বিরাজ করে, ঠিক কিনা? এজন্য আরশের ছায়ার নিচে 1 নম্বরে জায়গা পাবে খেতা না নেতা। জোরে বলেন। কি জাতের নেতা? চোর, বাটপার, তাইলে ন্যায়বান। জোরে বলেন কি বান? আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ন্যায়বান। এটা কার স্বভাব? জোরে বলেন। আল্লাহ কি কারো উপরে অবিচার করেন? আল্লাহ তাআলা হচ্ছেন ইনসাফকারী, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সুবিচারক। আল্লাহ কারো উপরে অবিচার করেন না, তিনি হলেন সুবিচারক। এজন্য তিনি সুবিচারের আদেশ মানুষকে দিয়েছেন। এই কোরআনে কারীমে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আমি আল্লাহ যেমন কারো উপরে অবিচার করি না, বেইনসাফি করি না, তোমরাও কারো উপরে অবিচার করো না, ন্যায় বিরোধী অন্যায় কোনো কিছু করো না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় নীতি, ইনসাফ, সুবিচার এবং সদাচারের আদেশ দিচ্ছেন। আবার কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বললেন, ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসিতিন, তোমরা সুবিচার করো, ইনসাফ করো, কারণ সুবিচার এবং ইনসাফকারীদেরকে যিনি পছন্দ করেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা তার হাবিবকেও একই রকমের আদেশ দিয়েছেন, ও আমার হাবিব, আমি তো আপনাকে নবী বানিয়েছি। নবীগণ শুধু মানুষকে নামাজ রোজার কথা বলেন নাই, বরং নবীগণ মানুষদেরকে আল্লাহর ইবাদতমুখী করার পাশাপাশি নবীগণ গোটা সমাজ ব্যবস্থাকে দিনমুখী করে, গোটা সমাজ ব্যবস্থাকে দিনমুখী করে গড়ার জন্য কাজ করেছেন। প্রত্যেক নবীরা ছিলেন জনবান্ধব, সমাজ বান্ধব। প্রত্যেক নবীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন তারা যেন সমাজকে, জনপদকে আল্লাহর আইনের আলোকে বাস্তবায়ন করেন। আর যে কোনো সমাজে, যে কোনো জনপদে যখন বিচার ব্যবস্থা স্বাধীন থাকে না, সুবিচার থাকে না, ইনসাফ থাকে না, ওই রাষ্ট্রের মেরুদণ্ড তখন ঠিক থাকে। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে আদেশ দিয়েছেন, ও আমার নবী, আপনি বিচার ব্যবস্থাকে ইনসাফ ভিত্তিক করুন, সুবিচার কায়েম করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আপনি যখন মানুষের মধ্যে বিচার করবেন তখন আপনি ন্যায় বিচার কায়েম করবেন, কোনো বেইনসাফি করবেন না। আর আল্লাহর নবী তিনি যখনই কোনো বিচার করতেন, বিচারের মধ্যে কোনো বিচার করতেন না, ন্যায় বিচার নিশ্চিত করতেন। একটা ঘটনা আমার মনে পড়ে গেল।